গাছের উপর যে মহিলাটাকে দেখেছিস সে 10 বছর আগেই মারা গিয়েছিল। আজকে যে গল্পটা বলবো সেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সে গ্রামে থাকতো। যাত্রাপালার অভিনয় দেখে সে রাতে বাসায় ফিরছিল। আসার পথে একটা জঙ্গল পার হয়ে তাকে আসতে হতো বাসায়। সে যখন পার হচ্ছে, বাঁশঝাড় পার হয়ে গেল, হঠাৎ করে দেখলো সামনে একটি তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছে বসে আছে একটা মহিলা। সেই মহিলার 2 পা ঝুলছিল এবং সে হাসছিল। সে ফার্স্টে ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, সো সে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলো। একটু কাছে যেতেই সে খেয়াল করলো মহিলাটা ঘুটঘুটে অন্ধকারে তেঁতুল গাছের উপরে বসে তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে আর পা দুটো ঝুলাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর সেই হাসির থেকেও বেশি ভয়ঙ্কর ছিল তার দুটো ঝুলানো পা, যেটা কাটা ছিল এবং রক্ত ঝরছিল তার পা থেকে। তা দেখে আর সেই ভয়ঙ্কর হাসি দেখে সে দৌড়ানো শুরু করলো। এক দৌড়ে সে চলে আসলো তার উঠোনে। তার বাড়ির উঠোনে গিয়ে সে দেখতে পেল তার মা তার জন্য অপেক্ষা করছে। সে হাঁপাচ্ছিল খুব ভয়ে। তার মা জিজ্ঞেস করলো, কী হলো, তুই এত দূরে কোথা থেকে এসেছিস, তুই হাঁপাচ্ছিস কেন? তখন সে তার মাকে খুলে বললো যে তেঁতুল গাছের উপর সে একটা মহিলাকে দেখেছে যে অদ্ভুতভাবে হাসছিল এবং পা দুলোচ্ছিল, যার পা ছিল কাটা এবং রক্তাক্ত। তখন তার মা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল এবং জিজ্ঞেস করলো তার ছেলেকে, দেখ তো আমার পায়ের মতো কিনা। বলে তার মা 2 পা উঠিয়ে তোলানো শুরু করলো এবং সে দেখলো যে সেই রক্তাক্ত পাগুলো আবার। সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল এবং পরের দিন সকালে সে তার নিজেকে আবিষ্কার করলো ঘরের বেডে। এবং তার মা তাকে জানালো, তুই তেঁতুল গাছের উপর যে মহিলাটাকে দেখেছিস সে 10 বছর আগেই মারা গিয়েছিল এবং উঠোনে যে ছিল সেও আমি ছিলাম না।